বাংলাদেশে 187 জন হিন্দু কোনো প্রকল্পে কাজ করে, এই জন্য প্রকল্পটা আওয়ামী লীগ হবে, এইটা তো রাষ্ট্রের নাগরিকত্বের সনদ হতে পারে না, এটা তো সংবিধান হতে পারে না। 7 জন মানুষ গোপালগঞ্জের বলে এই প্রকল্প আওয়ামী লীগের হয়ে গেছে 2000 নারী কর্মীর মধ্যে, এইটা কোনো যৌক্তিক আলোচনা হতে পারে না। আওয়ামী আমলে 17-18 সালে একটা প্রকল্প নেওয়া হয়েছে, এই জন্য এই প্রকল্পটা আওয়ামী লীগ ছাত্রলীগের হয়ে গেছে, এটা কোনো যৌক্তিক আলোচনা হতে পারে না। আমরা যেটা বারবার বলেছি, তাহলে আওয়ামী লীগের রাতের নির্বাচন করে দিয়েছে যে সকল আমরারা, ডিসিএসপি সচিবরা, তারা কিভাবে কাজে থাকে এখনো, ওদেরকে কেন চাকরিচ্যুত করা হয় নাই? যদি একই চুক্তিতে করা হয়, আওয়ামী আমলের প্রত্যেকটা বিসিএস কর্মকর্তাকে এখনো কেন ডিসমিস করা হয় নাই? আওয়ামী আমলে যারা একতরফা নির্বাচন করেছে, 24 ডামি নির্বাচন করে দিয়েছে, ওদেরকে কেন চাকরিচ্যুত করা হয় নাই? এই ফার্স্ট ক্লাস আমলারা যারা দেশটাকে 16 বছর দিল্লির কাছে পেতে দিয়েছে, ওদেরকে কেন চাকরিচ্যুত করা হয় নাই? দ্বিতীয় শ্রেণীর 2000 নারী কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশকে আওয়ামীকরণ করেছে, প্রজেক্ট করেছে, এই ধরনের ভুমভাং যুক্তি আমাদেরকে বুঝান। এগুলো আওয়ামী লীগও বুঝাইছে আমাদেরকে, হাসিনাও বুঝাইছে, শেখ পরিবারও বুঝাইছে। এই সব যুক্তি হইতে পারে না। আসল যুক্তি হচ্ছে লুটপাটের যুক্তি। 72 কোটি টাকা এই প্রজেক্টে আমরা খেয়ে ফেলছে, যেটা যদি এই প্রজেক্ট কন্টিনিউ করে অডিটের মাধ্যমে কয়েক ডজন আমলাকে জেলে যাইতে হবে। এই প্রকল্প তারা বাতিল করতে চায়। ইতিমধ্যে দুদক 2.5 থেকে 9.5 কোটি টাকার দুর্নীতির অভিযোগ তদন্ত করছে। ডিপিডি এখানকার ডিপিডি গোপালগঞ্জের, তাহলে 7 জন তথ্য কর্মকারী গোপালগঞ্জের হওয়ার কারণে প্রকল্প বাতিল করতে হয়। যেই ডিপিডি গোপালগঞ্জের হয়ে এক প্রকল্পে 6 বছর ধরে চাকরি করতেছে, তাহলে তার চাকরি যাচ্ছে না কেন? যেই মহিলারা ডিপিডিরা আওয়ামী লীগের দালালি পাড়া করে কোটি কোটি টাকা লুটপাট করেছে এই প্রকল্পে, তাহলে তাদেরকে কেন ক্ষমতাচ্যুত করা হচ্ছে না, চাকরিচ্যুত করা হচ্ছে না? তাই বাংলাদেশের ইতিহাসের একটা নজিরবিহীন ঘটনা যে একটা প্রজেক্টের মধ্য দিয়ে প্রায় 2000 নারী কর্মী বেকার হয়ে যাওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে, এবং সেটা এমন একজন উপদেষ্টার নেতৃত্বে যিনি নারী আন্দোলনে গত কয়েক যুগ ধরে নেতৃত্ব দিয়েছেন, নারীদের অধিকার নিয়ে উনি কথা বলেছেন, সোচ্চার ছিলেন। উনি প্রত্যেক দিন প্রচণ্ড আবেগঘন ভাষা দিয়ে নারীদের পক্ষে কথা বলেন, কিন্তু সেই কথাগুলো বাস্তবায়ন করবার সময় যখন এসছে, তিনি সেই পরীক্ষায় খুব জঘন্যভাবে ফেল করেছেন। এবং এটাই হচ্ছে আমাদের রাজনীতির আইরনি, যে বড় বড় কথা বলে যারা ক্ষমতার মসনদে যান, তারা দিন শেষে আর জনগণের পক্ষ হয়ে সেগুলো বাস্তবায়ন করতে পারেন না। তো আমি জনগণের জন্য, আমি গণমাধ্যমের মাধ্যমে আমি দেশবাসীকে শুধু তথ্য বা বিষয় নিয়ে কথা বলছি। শুরুতে সেটা হচ্ছে 2017 সালে বিজ্ঞাপন দিয়ে বাংলাদেশ সরকার একটা প্রান্তিক নারী জনগোষ্ঠীকে সেবা দেওয়ার জন্য এই প্রকল্পটা হাতে নেয়। তাদের 3 ধাপে পরীক্ষা হওয়ার মধ্য দিয়ে 2018 সালে এই প্রকল্পকে চাকুরিতে দেওয়া হয়, এবং তখন এই প্রকল্পের মেয়াদ ছিল 5 বছর। কিন্তু প্রকল্পের যে কর্মপরিকল্পনা ছিল, সেখানে চুক্তিতে বলা ছিল যে 5 বছর পরে এই তথ্য আপনাদেরকে পার্মানেন্ট করা হবে। কিন্তু আমরা দেখলাম যে 22-23 সালে 5 বছর মেয়াদ পেরিয়ে গেলেও তাদেরকে স্থায়ীকরণ না করে 1 বছর করে মেয়াদ বাড়ানো হচ্ছে। সর্বশেষ আর 1 বছর বাড়িয়ে এই প্রকল্প বাতিল করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্র তার নাগরিকদের সাথে চাকরির শর্তে কোনো ওয়াদা দিলে সেই ওয়াদা থেকে সে ফিরে আসতে পারে কিনা? ফিরে আসতে পারে 2 জায়গাতে। যদি সেই প্রকল্পের চুক্তিতেই তেমনটা বলা থাকে, তাহলে সে রাষ্ট্র সেটা করতে পারবে যে 5 বছর পরে এই প্রকল্প বাতিল হয়ে যাবে। এই কথাটা কোথাও বলা ছিল না, বলা ছিল যে উল্টো, যে 5 বছর পরে তাদেরকে চাকরিতে স্থায়ীকরণ করা হবে। দ্বিতীয় যে কারণে তারা পারে না, সেটা হচ্ছে যদি তারা গোল্ডেন হ্যান্ডশেকের ব্যবস্থা করে, তখন তারা চুক্তি থেকে ফিরে আসতে পারবে। কয়েকশো কোটি টাকা অথবা কয়েক হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া সাপেক্ষে একটা গোল্ডেন হ্যান্ডশেক প্রজেক্ট হাতে নিতে হবে। কিন্তু সরকার তেমন কোনো উদ্যোগও হাতে নেয় নাই যে প্রত্যেকটা নারীকে 20 কোটি 50 কোটি, অথবা সে সারা জীবন চাকরি করলে যে কয় টাকা পেনশন পেতেন এবং যে কয় টাকা বেতন আকারে উপার্জন করতেন, সেই টাকাটা সরকার ওয়ান অফ দিয়ে দিবে। অতএব সেই বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্র যে ওয়াদা করেছিল 2017 সালে, সেই ওয়াদা আজকে দারুণভাবে তারা ফেল করেছে ওয়াদা পূরণ করতে। এবং এমন একটা সরকার যারা গণ-অভ্যুত্থানের 1400 শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে এই বাস্তবায়ন করবার দায়িত্ব নিয়েছিল। গত বছর আমাদের ছেলেমেয়েরা দেয়ালে দেয়ালে, মিছিলে মিছিলে, রাস্তায় রাস্তায় বলে দিয়েছিল
লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা এবং এই আওয়ামী দোসরপনা করা আমলাতন্ত্রের মিসলিডিং ইনফরমেশনের উপরে ভিত্তি করে তারা বারবার জনগণের সাথে চুক্তি করতে ব্যর্থ হচ্ছে, চুক্তি বাস্তবায়ন করতে ব্যর্থ হচ্ছে, চুক্তি নবায়ন করতে ব্যর্থ হচ্ছে। এবং এই ব্যর্থতার দায় কোনোভাবে মহিলা এবং নারী বিষয়ক উপদেষ্টা যিনি আছেন তিনি এড়াতে পারেন না। তাকে বারবার বোঝানো হয়েছে, কিন্তু উনি এবং ওনার দুর্নীতিবাজ আমলারা সারা সরকারকে বুঝিয়েছে এটা নাকি আওয়ামী প্রজেক্ট। এই 2000 নারী কর্মী নাকি আওয়ামী লীগের নেতা কর্মী এবং কর্মকর্তা কর্মচারী। তখন আমরা বারবার বলেছি তাহলে আপনারা কেন গোয়েন্দা সংস্থা দিয়ে তথ্য বাছাই করছেন না, যাচাই বাছাই করছেন না? যাচাই বাছাই করে তারা বলেছে 70-80 জন নাকি 2000-এর মধ্যে পাওয়া গেছে যারা ছাত্রলীগ আওয়ামী লীগ করতেন অথবা আওয়ামী পরিবারের। 5-7 জন পাওয়া গেছে গোপালগঞ্জের এবং 187 জন পাওয়া গেছে নাকি হিন্দু। বাংলাদেশে 187 জন হিন্দু কোনো প্রকল্পে কাজ করে, এই জন্য প্রকল্পটা আওয়ামী লীগ হবে, এইটা তো রাষ্ট্রের নাগরিকত্বের সনদ হতে পারে না, এটা তো সংবিধান হতে পারে না। 7 জন মানুষ গোপালগঞ্জের বলে এই প্রকল্প আওয়ামী লীগের হয়ে গেছে 2000 নারী কর্মীর মধ্যে, এইটা কোনো যৌক্তিক আলোচনা হতে পারে না। আওয়ামী আমলে 17-18 সালে একটা প্রকল্প নেওয়া হয়েছে, এই জন্য এই প্রকল্পটা আওয়ামী লীগ ছাত্রলীগের হয়ে গেছে, এটা কোনো যৌক্তিক আলোচনা হতে পারে না। আমরা যেটা বারবার বলেছি তাহলে আওয়ামী লীগের রাতের নির্বাচন করে দিয়েছে যে সকল আমরারা ডিসিএসপি সচিবরা, তারা কিভাবে কাজে থাকে এখনো? ওদেরকে কেন চাকরিচ্যুত করা হয় নাই? যদি একই চুক্তিতে করা হয় আওয়ামী আমলের প্রত্যেকটা বিসিএস কর্মকর্তাকে এখনো কেন ডিসমিস করা হয় নাই? আওয়ামী আমলে যারা একতরফা নির্বাচন করেছে 24 দামি নির্বাচন করে দিয়েছে, ওদেরকে কেন চাকরিচ্যুত করা হয় নাই? এই ফার্স্ট ক্লাস আমলারা যারা দেশটাকে 16 বছর দিল্লির কাছে পেতে দিয়েছে, ওদেরকে কেন চাকরিচ্যুত করা হয় নাই? দ্বিতীয় শ্রেণীর 2000 নারী কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশকে আওয়ামীকরণ করেছে, প্রজেক্ট করেছে, এই ধরনের ঘুমভাং যুক্তি আমাদেরকে বুঝান। এগুলো আওয়ামী লীগও বুঝাইছে আমাদেরকে, হাসিনাও বুঝাইছে, শেখ পরিবারও বুঝাইছে। এই সব যুক্তি হইতে পারে না। আসল যুক্তি হচ্ছে লুটপাটের যুক্তি। 72 কোটি টাকা এই প্রজেক্টে আমলারা খেয়ে ফেলছে, যেটা যদি এই প্রজেক্ট কন্টিনিউ করে অডিটের মাধ্যমে কয়েক ডজন আমলাকে জেলে যাইতে হবে। এই প্রকল্প তারা বাতিল করতে চায়। ইতিমধ্যে দুদক 2.5 থেকে 9.5 কোটি টাকার দুর্নীতির অভিযোগ তদন্ত করছে। ডিপিডি এখানকার ডিপিডি গোপালগঞ্জের, তাহলে 7 জন তথ্য কর্মকারী গোপালগঞ্জের হওয়ার কারণে প্রকল্প বাতিল করতে হয়। যেই ডিপিডি গোপালগঞ্জের হয়ে এক প্রকল্পে 6 বছর ধরে চাকরি করতেছে, তাহলে তার চাকরি যাচ্ছে না কেন? যেই মহিলারা ডিপিডিরা আওয়ামী লীগের দালালি পড়া করে কোটি কোটি টাকা লুটপাট করেছে এই প্রকল্পে, তাহলে তাদেরকে কেন ক্ষমতাচ্যুত করা হচ্ছে না, চাকরিচ্যুত করা হচ্ছে না?